গতকাল রোনালদো এবং বাংলাদেশের দুইটা খেলা দেখেই সমপরিমাণ কষ্ট হয়েছি। বাংলাদেশও তাদের প্রত্যাশা মেটাতে পারে নাই, আর রোনালদো তার কথা কি আর বলবো। রোনালদো প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারে নাই। প্রত্যেক দলের বড় বড় খেলোয়াড় এমবাপ্পে, হ্যালান্ড, হ্যারি কেন গত ম্যাচে তাও জোড়া জোড়া ডাবল ডাবল, সিঙ্গেল না ডাবল ডাবল গোল করেছে এবং তাদের দলকে জয় উপহার দিয়েছে। কিন্তু গত ম্যাচে রোনালদো মাত্র 25 বার বল ছুঁয়েছেন, মাত্র 25 বার। 90 মিনিট এক্সট্রা টাইম সহ পুরাটা সময় রোনালদো ছিলেন, কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাত্র 25 বার বল পেয়ে শট অন টার্গেট ছিলই নাই বলা চলে। কারণ প্রত্যেকটা বল যিনি যেভাবে পেয়েছেন, তাকে যেভাবে ক্রস করা হয়েছে, তাকে যেভাবে দেওয়া হয়েছে, সেভাবে তিনি খেলতে পারেন নাই। তিনি যদি পারতেন হয়তো বা স্কোর লাইনটা অন্য কিছু হতে পারতো। রোনালদো তার প্রাইমে যেভাবে খেলছেন এবং গতকালের ম্যাচ যেটা দেখলাম, আকাশ আর পাতাল পার্থক্য। তিনি তার প্রাইমে প্রত্যেকটা বল নিজে তৈরি করে সেটাকে গোলে কনভার্ট করতেন, আর গতকাল তিনি শুধু একজন মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, আর কিচ্ছু করতে পারেন নাই। যার কারণে 6 মিনিটে গোল করার পরেও পর্তুগাল চাপে ছিলেন এবং সেইখান থেকে ম্যাচ তারা ড্র করেছে। এবং ছোট দল, বিশ্বকাপে যে খেলতে আসে ছোট দল বলা চলে না, তারপরেও পর্তুগালের তুলনায় ছোট দল, তারা কিন্তু পর্তুগালের সাথে ড্র করেছে। যদিও এর আগে স্পেনের সাথেও ড্র হয়েছে, কিন্তু পর্তুগালের সাথে রোনালদোর কাছ থেকে যে খেলাটা আমরা আশা করছিলাম সেটা আমরা পাই নাই। তো আশা করবো রোনালদো এর থেকে বেশি ভালো পারফরমেন্স করবে পরবর্তী ম্যাচগুলোতে, যেগুলোয় আমরা হয়তো জয় আশা করব রোনালদোর কাছ থেকে, রোনালদোর টিমের কাছ থেকে। এই খেলা রোনালদোর সাথে যায় না।